পৃথিবীর জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, যাকাত দিই, এত ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আল্লাহকে আমরা এত কাছে পেতে চাই, আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা যদি আমাকে কাছে পেতে চাও, ওয়াসজুদে ওয়াকতারিবে, তোমরা বেশি বেশি আমার কুদরতি কদমে সিজদা দাও, সিজদার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন জিনিসটার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারি? আমার নবী জবাব দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল্লাহর কাছাকাছি যেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। কারণ একজন বান্দা যখন নামাজের মাধ্যমে সিজদায় পড়ে যায়, ওই সিজদার সময় এত বেশি বান্দা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলছেন ওই মুহূর্তে সিজদার সময় আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহান। সিজদার মধ্যে যখন বান্দা চলে যায়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা, তার মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম কি? আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম কি? নামাজ। পৃথিবীর জমিনের মধ্যে হযরতে আদম নবী থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, প্রত্যেকেই নামাজের দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহ এক সেটা দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগে যুগে নবী রাসূল যারা এসেছেন, তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই নামাজের কথা বলেছেন। এই নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, বান্দার দান সদকা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, সর্বপ্রথম হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার কাছ থেকে জিজ্ঞেস করবে নামাজ সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা নামাজের জবাব দিতে পারবে, ওই বান্দার বাকি অন্যান্য হিসাবগুলা আল্লাহ পাক সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা। তাযাক্কা মানে হচ্ছে তাজকিয়ায়ে নফস। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতর একটা নফস আছে না নাই? এই নফস যাকে বলা হয় কলব, এই কলবকে যারা পরিশুদ্ধ করতে পারে নাই, তারা কখনো আল্লাহর দরবারে সফল ব্যক্তি হিসেবে বিবেচিত হবে না। মানুষকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, আল্লাহর যদি সন্তুষ্টি অর্জন করতে হয়, সর্বপ্রথম মানুষকে যে কাজ করতে হবে, সেই কাজের নাম হচ্ছে মানুষের যে কলব আছে, সেই কলবকে পরিশুদ্ধ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কলব পরিশুদ্ধ হবে কেমনে? কলব পরিশুদ্ধ হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা যে জিকির করি, এই জিকির হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটাকে বলা হয় জিকিরে কলবি, জিকিরে কলবের জিকির। কার জিকির? আর একটা হচ্ছে জিকিরে লিসানি, মুখের জিকির। আর একটা কিসের জিকির? মুখের জিকির। জিকিরে বিল জাওয়ারি। আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের জিকির।
তিনটা আলাদা আলাদা বিষয়, তিন প্রকারের জিকির। তো আল্লাহ আমাদেরকে এমন একটা ইবাদত দিয়েছেন, যেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে একসাথে তিন প্রকারের ইবাদত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন প্রকারের জিকির নামাজের ভিতর আছে। তো এখন আমরা আসি, প্রথম বললাম নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তো আত্মাকে পরিশুদ্ধ করার জন্য জিকির করতে হবে। মানুষের প্রত্যেকের অন্তরের ভিতর যে কলব আছে, শরীরের মধ্যে যেমন মানুষের বিভিন্ন রোগ হয়, ঠিক তদ্রূপ মানুষের কলবের ভিতরও কিছু কি হয়, রোগ হয়। কলবেরও কিছু রোগ আছে। এই কলবের রোগ হচ্ছে 9টা। কয়টা? কলবের রোগ হচ্ছে 9টা। আমি একটু তাড়াতাড়ি বলবো, আপনারা মনোযোগ রাখবেন। 1 নম্বরের মধ্যে লোভ। মানুষের লোভ আছে না নাই? এটা হচ্ছে কলবের অন্যতম একটা প্রধান নাম্বার রোগ। যে লোভ, যে কোনো কিছুর জিনিসের উপর কি করা, লোভ করা। একটা জিনিস যে মানুষের চাহিদার কখনো শেষ নাই। যে ইনকাম করে তিনি চেষ্টা করে 1 লক্ষ টাকা থেকে আবার কিভাবে বেশি ইনকাম করা যাবে, এভাবে প্রত্যেকটা মানুষের চাহিদার কোনো শেষ, লোভ। 2 নম্বরের মধ্যে মন্দ চিন্তাধারা আছে না নাই? একজন মুসলমান অপর মুসলমানের সাথে মন্দ ধারণা করে, খারাপ খেয়াল, বলে এই মানুষটা বেশি খারাপ, এরকম একটা মন্দ ধারণা করা। এটা কিসের রোগ? কলবের রোগ। কলবের রোগ 2 নাম্বার রোগ। মানুষের বিষয়ে মন্দ ধারণা করা, এটা কিন্তু ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নম্বরের মধ্যে কথা বললে মিথ্যা কথা বলা। 4 নম্বরের মধ্যে একজন মুসলমান অপর মুসলমানের গীবত করা। এটা হচ্ছে কলবের 4 নাম্বার রোগ। জোরে বলি নাউজুবিল্লাহ। 5 নাম্বার কৃপণতা করা। লক্ষ টাকা তিনার আছে, কিন্তু ভালো কাজের প্রতি তার 5 টাকাও ব্যয় করার মন মানসিকতা, এরকম কিছু মানুষ আছে না নাই? এটা হচ্ছে কলবের 5 নাম্বার রোগ। 6 নাম্বার হিংসা। মুসলমানদের হিংসা কম না বেশি? এখন ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, পাড়ায় পাড়ায় হিংসা বিদ্বেষ আছে না নাই? একে অপরের বিরুদ্ধে। এ হচ্ছে কলবের 6 নাম্বার রোগ। আমি সংক্ষেপে বলছি, সময় কম তাই। 7 নাম্বার লৌকিকতা, রিয়া, লোভ দেখানো, ইবাদত করা। যে কোনো কিছু, নামাজ পড়ছে, ওনার মনে ধারণা যে আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজই বলবে। হজ করতে গেছে, মনে মনে চিন্তা করছে আমি যদি হজ করে আসি এলাকার মানুষ আমাকে সবাই হাজী সাহেব বলবে। এরকম লোভ দেখানো কি করা, ইবাদত করা। এটা হচ্ছে কলবের 7 নাম্বার রোগ। 8 নাম্বার রোগ অহংকার। যে কোনো কিছু নিয়ে অহংকার করা, বলে আমার বিশাল একটা শরীর আছে, আমার অনেক শক্তি আছে, আমার অনেক টাকা পয়সা আছে, এভাবে করে কি করা, অহংকার করা। এটা হচ্ছে 8 নাম্বার রোগ। 9 নাম্বার হচ্ছে বিদ্বেষ। 9 নাম্বার কি বললাম? বিদ্বেষ। মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করা। একজন মানুষের উন্নতি দেখে তার কি করা, তার প্রতি বিদ্বেষ পোষণ করা। এই হচ্ছে কলবের 9 নাম্বার রোগ। অর্থাৎ একজন মানুষের কলবের মধ্যে 9টা রোগ আছে। এই 9টা রোগ মানুষের পরিশুদ্ধ হবে, চলে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী,
হাদিসে পাকের মধ্যে তিনি ইরশাদ করছেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর একটা মাংস আছে, একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, মানুষের পুরো শরীর ভালো থাকে। আর যদি ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষটার গোড়া শরীর নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি বললাম? মানুষের শরীরের ভিতর একটা কি আছে? গোশতের টুকরা। এটা হচ্ছে কলব। এই কলবটা মানুষের কোথায় থাকে? আমাদের শরীরের মধ্যে বাম দুধ আছে না নাই? এই বাম দুধের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে নামাজ পড়ি, নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত ফরজ? একটু আমার সাথে কথা বলবেন। নামাজ দৈনন্দিন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। নামাজের আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দোয়া, ইস্তেগফার। এগুলা নামাজ, এটা হচ্ছে সার্বজনীন একটা ইবাদত। মানুষের ঈমানের পরপর যেই আমলটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি গুরুত্ব, সেই আমলটার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করছেন, ইসলাম নামক যেই ধর্ম আছে, এই ইসলাম ধর্মটা 5টা জিনিসের উপর এই জিনিসটা নির্ধারিত আছে। এই 5টা জিনিস হচ্ছে প্লেয়ারের মতো। প্লেয়ার একটা যদি কোন ছাদের মধ্যে যদি একটা প্লেয়ার ভেঙে যায়, তাহলে ওই কোনার ছাদটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদ্রূপ ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম নাম্বার হচ্ছে একজন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। এটা হচ্ছে প্রথম নাম্বার ইসলামের স্তম্ভ। জোরে বলি সুবহান। দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে ওয়াইকামিস সালাত। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। অর্থাৎ একজন মানুষ ঈমান আনার পর তার সর্বপ্রথম নাম্বার কাজ হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলি সুবহান। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ পৃথিবীর মধ্যে তিনার অসংখ্য সৃষ্টি জগতের মধ্যে অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন। খোদার খোদাইর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিরা সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করতে থাকে। যেমন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন। এই গাছপালাগুলা সব সময় দাঁড়ানো অবস্থায় থাকে। এই গাছপালাগুলা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আল্লাহর জিকির করে। আল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য গরু ছাগল সৃষ্টি করেছেন, যা আমাদের জন্য হালাল প্রাণী, যেগুলো আল্লাহর নামে জবেহ করে আমাদের খাওয়ার বিধান আছে। এই গরু ছাগল এরা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে রুকু অবস্থায় চলাফেরা করে। এরা এই রুকু অবস্থায় চলাফেরা করতে করতে আল্লাহর জিকির করে। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন, যেই প্রাণীগুলা বসা অবস্থায় থাকে। যেমন নাকি ব্যাঙ। এই ব্যাঙ সব সময় মাটির মধ্যে বসা অবস্থায় থাকে। ওই ব্যাঙও সব সময় আল্লাহর জিকির করে। এবং এমন কিছু প্রাণী আছে পোকা মাকড়, যারা একেবারে মাটির সাথে লেগে লেগে তারা চলাফেরা করে, তারা সেইভাবে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা ইবাদত দিয়েছেন নামাজ।
এই নামাজের ভিতর একজন মানুষ যখন নামাজ আদায় করবে, তামাম পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আল্লাহর ইবাদত করে, সমস্ত ইবাদতের নিদর্শন একজন ব্যক্তির নামাজের ভিতর পাওয়া যায়। জোরে বলি সুবহান। নামাজের ভিতর সমস্ত ইবাদত সবগুলা কোথায়? নামাজের ভিতর। নামাজ তাইলে কয়বার? দৈনন্দিন কয়বার ফরজ? আর হজ জীবনে একবার। যাকাত বছরে একবার। যদি নেশাব পরিমাণ মালিক হয় বছরে কয়বার? আর হজ হচ্ছে জীবনে। রমজানের রোজা প্রতি বছরে এক মাস, প্রতি বছরে এক মাস। এগুলা এই পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এই পাঁচটা হচ্ছে ইসলামের ফিলিয়ার। এখান থেকে যদি একটাও কম হয় তাহলে অন্যান্য আমলগুলা, বিশেষ করে যেই নামাজের কথা বলা হয়েছে, যদি এই আমলগুলার মধ্যে নামাজ পাওয়া না যায় তাহলে অন্যান্য ইবাদতগুলা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ হজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ, যাকাত যার সামর্থ্য আছে তার উপর ফরজ, কিন্তু রমজানের রোজা আর নামাজ এটা সবার উপরে কি? কিন্তু মাহে রমজানের রোজার ব্যাপারে ছাড় আছে। কিরকম? একজন মানুষ মুসাফির, কি হলো? মুসাফির অবস্থায় সেই ব্যক্তির রোজার ব্যাপারে ছাড় আছে, অর্থাৎ সে চাইলে রোজা না রাখলেও তার ব্যাপারে শরীয়তের মধ্যে কোনো কি নাই, সে ব্যাপারে জিজ্ঞেস করা হবে না, অর্থাৎ ছাড় আছে। মনে করেন একজন মানুষ দীর্ঘ সফরে গেছে, মুসাফির, ইনি চাইলে রোজা রাখতে পারবে না, এ ব্যাপারে কি আছে? ছাড় আছে। কিন্তু নামাজ এটা এমন একটা ইবাদত যে একজন মানুষ সুস্থ অবস্থায় তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে বসে পড়তে হবে, বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে। এবং সেই ব্যক্তি যদি সফরেও যায় সেখানেও নামাজ মাপ নাই। হ্যাঁ, মুসাফিরের জন্য 2 রাকাত কসর পড়ার একটা বিধান ইসলামের মধ্যে আছে, কিন্তু নামাজ কোনোভাবে মাপ নাই। ধনী গরিব বড় ছোট যারা বালেগ হয়েছে প্রত্যেকের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 7 বছর বয়স যখন হবে সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? এরপরে 10 বছর যখন হবে তাকে বেত দিয়ে প্রহার করতে বলেছেন, যে তাকে মেরে মেরে নামাজের কি করতে হবে? তালিম দিতে হবে। এরপরে যখন বয়স 13 হয়ে যাবে, এরপরেও যদি আপনার সন্তান নামাজ না পড়ে তাকে বিছানা আলেক করে দিতে বলেছেন, মানে তাকে ঘর থেকে বের করে দিতে বলেছেন। এরপরেও একজন সন্তানকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার, মসজিদে আনার, নামাজি বানার দায়িত্ব একজন প্রকৃত মা বাবার আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা সকলেই নামাজ পড়তে আসি, কিন্তু ছেলে সন্তান নাতি নাতনির কোনো খবর আসেনি, নাই। অনেকে মনে করছে যে আমি আল্লাহ আল্লাহ করব, 5 ওয়াক্ত আমি নামাজ পড়ব, আল্লাহর কাছে আমি সহজে পার পেয়ে যাব। না, এই সুযোগ হবে না। আপনি নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন যারা আছে সবাইকে কি করতে হবে? কথা বলেন, সবাইকে কি করতে হবে? নামাজের আদেশ দিতে হবে। নামাজ না পড়লে আল্লাহর দরবারে আপনি নামাজ পড়েও পার পাবেন না। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার ইমানদার বান্দারা, আমার প্রিয় ইমানদার বান্দারা যারা আছো শোনো, দুনিয়ার মধ্যে তোমরা নিজেরাই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না,
বরং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আমরা যে নামাজ পড়ি, এই যে সালাত, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য ইবাদতের কথা বলেছেন, কিন্তু সমস্ত ইবাদতের চাইতে আল্লাহ নামাজের কথা বেশি বেশি বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সালাত, সালাত অর্থ নামাজ, সালাতের আরেকটা অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। একজন মানুষ কখন আল্লাহর কাছে যায়? সালাত অর্থ নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হওয়া, অর্থাৎ আল্লাহর দিকে মুখ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, সকল আমার মুখে মুখে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখ ঘুরাইয়া দিলাম, আমি আমার মুখ ঘুরাইয়া দিলাম সেই দিকে যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং যিনি এই সব কিছুর মালিক। আমি আমার মুখটা তার দিকে ঘুরাইয়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, যাকাত দিই, এত ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আল্লাহকে আমরা এত কাছে পেতে চাই, আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, তোমরা যদি আমাকে কাছে পেতে চাও, ওয়াসজুদে ওয়াকতারিবে, তোমরা বেশি বেশি আমার কুদরতি কদমে সিজদা দাও। সিজদার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন জিনিসটার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারি? আমার নবী জবাব দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল্লাহর কাছাকাছি যেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। কারণ একজন বান্দা যখন নামাজের মাধ্যমে সিজদায় পড়ে যায়, ওই সিজদার সময় এত বেশি বান্দা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলছেন ওই মুহূর্তে সিজদার সময় আল্লাহর সাথে আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না। জোরে বলি সুবহান। সিজদার মধ্যে যখন বান্দা চলে যায়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা। তার মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম কি? আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম কি? নামাজ। পৃথিবীর জমিনের মধ্যে হযরতে আদম নবী থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। প্রত্যেকেই নামাজের দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ এক, সেটা দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগে যুগে নবী রাসূল যারা এসেছেন, তারা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই নামাজের কথা বলেছেন। এই নামাজ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, বান্দার দান সদকা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম হাসরের ময়দানে
জিজ্ঞেস করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার কাছ থেকে জিজ্ঞেস করবে নামাজ সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা নামাজের জবাব দিতে পারবে ওই বান্দার বাকি অন্যান্য হিসাবগুলা আল্লাহ পাক সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? আপনারা যতগুলো মাশাআল্লাহ মানুষ এসেছেন সবাই যদি একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আমার মনে হয় এই আওয়াজটা আর কর্ণপুলির এই পারে থাকবে না। এটা পার হয়ে একেবারে শুধু শহরে যাবে তাই না, যদি অন্তরের মধ্যে মদিনাওয়ালার মহব্বত নিয়ে পড়ি, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার আকীদা, আপনাদের এই দরুদ শরীফের আওয়াজ আমার নবীর রওজায়ে মুবারকে পৌঁছে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা প্যারা হাজরিন, হাসরের ময়দানে দেখা যাবে অসংখ্য মানুষ জাহান্নামে চলে গেছে, অসংখ্য মানুষ জাহান্নামী হয়ে যাবে। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, রে জাহান্নামী তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে পৃথিবীর মধ্যে কোন কাজটা করার কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে, জাহান্নামীরা জবাব দিবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলে সুবহান। হাসরের ময়দানে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো, জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে থাকতে আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, সেই জন্য আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা মুসলমান দাবি করি, একজন মুসলমানের নৈতিক দায়িত্ব, আপনি যে একজন মুসলমান সেটা প্রমাণ হবে নামাজের মাধ্যমে। যেই ব্যক্তির জীবনের মধ্যে নামাজ নাই সেই ব্যক্তি মুসলমান দাবি করার অধিকার তার, যার নামাজ নাই মুসলমান দাবি করার অধিকার তার। এটা কার কথা? আমরা যদি প্রকৃত নামাজি হতে পারি, আল্লাহওয়ালা, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারি, তাহলে এই নামাজ দুনিয়ার সকল খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলি সুবহান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় একজন মানুষকে নামাজ বিরত রাখতে পারে দুনিয়ার সকল খারাপ কাজ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যে হুজুর আমরা নামাজ পড়ি, দেখা যায় নামাজও পড়ে আবার এদিকে মারামারিও করে, দেখা যায় নামাজ পড়ে আবার এদিকে সুদও খায়, এদিকে নামাজে আছে আবার এদিকে ঘুষও খায়, এদিকে নামাজে আছে আবার এদিকে অন্যকে অন্যায়ভাবে মারধর করে, শক্তি প্রদর্শন করে, জোর জুলুমি করে, মানুষের জায়গা টাকা পয়সা নিয়ে ফেলে। নামাজও আছে অন্যায়ও আছে, এরকম কিছু নামাজই আছে না নাই? এখন প্রশ্ন হতে পারে হুজুর আপনি বলছেন নামাজ তো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এখন এই ব্যক্তি তো নামাজ পড়ার কারণে এখনো আসতে পারে নাই, এরকম প্রশ্ন আছে না নাই? বুঝতে হবে
তার নামাজ এখনো পরিপূর্ণ নামাজ হয় নাই। কেন? কেউ যদি বলে হুজুর আমি তো নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে ছাড়ি, কই নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। তখন হুজুর উনি যদি জিজ্ঞেস করে হুজুর আমি মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে ছাড়ি দিই, আমার ঈমান কি আছে? এই প্রশ্ন যদি কেউ করে, তাকে জবাবে বলতে হবে ঈমান তো নাই, ঈমান থাকবে কোত্থেকে? যখন ইচ্ছে করে তিনি নামাজ ছেড়ে দিয়েছে, সাথে সাথে তো তার ঈমান চলে গেছে, ঈমান তো নাই। তো ঈমান যাবে কেমনে? ঈমান তো আগেই চলে গেছে। একজন মুসলমান যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে সেই ব্যক্তি কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে? নির্দেশনা কার? আল্লাহর। কারণ দুনিয়ার মধ্যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সবকিছু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নিশ্চয় নিশ্চয় আমাদের নামাজ, আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। দুনিয়ার মধ্যে আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম। মসজিদে যখন ঢুকবো তখন আমরা কার দরবারে ঢুকবো? আল্লাহর দরবারে, বাদশার দরবারে গোলামি করার জন্য। দুনিয়াতে আমরা কিসের জন্য এসেছি? আল্লাহর গোলামি করার জন্য। তো গোলামি অনেক প্রকার আছে। গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে একজন প্রকৃত গোলামির প্রদর্শন পাওয়া যায়। কানে ধরে তাকবীরে ওলা আমরা পড়ি কি আল্লাহু আকবার, এভাবে করে কানে ধরে আল্লাহর দরবারে আমরা নমনীয়তা প্রকাশ করি, মাথা নিচু করে এমন ভাবে নামাজ পড়তে হয় সিজদার জায়গা থেকে চোখ নাড়া যাবে। অন্যান্য ইবাদতে মানুষ অনেক কাজ করতে পারে, যেমন রোজা। রোজা রেখে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে কিনা, অনেক কাজকর্ম করতে পারে কিনা, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এর ভিতরে অন্যান্য কোনো কাজ করার সুযোগ নাই। সুতরাং নামাজের ভিতর মানুষের একাগ্রতা বেশি থাকে, সেজন্য নামাজ আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা এনাম রেজা কাদেরী সাহেব 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। দোষর পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আমরা যে নামাজ পড়ি সেই নামাজ মূলত নামাজে হয় না। আমাদের নামাজ মূলত যেইভাবে নবীজি নামাজ পড়তে বলেছেন আমরা সেইভাবে নামাজ পড়তে পারি না বলে এখনো পর্যন্ত আমরা প্রকৃত নামাজি হতে পারি নাই। সেজন্য আমার আপনার নামাজ এখনো খারাপ কাজ থেকে দূরে সরাতে পারবে কখন? যখন নামাজের মতো নামাজ হবে। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি নামাজ পড়ি কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে নামাজ পড়েন? হুজুর ফরজ কয়টি? বলে হুজুর ফরজ 17টি। দেখি বলেন কি কি? উনি বলছেন চোখ বন্ধ করে বলে হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে দেখা গেল 19টা বলে ফেললো। কয়টা?
কিরে আপনি বললেন 17টা, এখন বললেন 19টা, কেন? বলে হুজুর আমি আরো জানি, আপনাদের বয়ে বলি না। হুজুর ফরজ কি 19টা? তাইলে যিনি 19টা বলেছেন ওনার উজু কি হলো? তো যার উজু হয় নাই তার নামাজ হবে? তো যার নামাজই হচ্ছে না তাকে কেমনে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখবে? ঠিক কিনা? তাইলে নামাজ যদি খারাপ কাজ থেকে দূরে রাখতে চাই, তাইলে নামাজের মতো পড়তে হবে। মাওলা আলী শেরে খোদা সাইয়েদনা ইমাম হুসাইনের মতো নামাজ পড়তে হবে। যদি সেইভাবে নামাজ পড়তে পারি তাহলে ওই নামাজ আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা এই নামাজ পড়ি, মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি নাই, ঠিক কিনা? মসজিদে ঢুকলে অনেকে মনে করছে সে জেলখানায় ঢুকছে, ঠিক না বেঠিক? বিশেষ করে শুক্রবার দিনের মুসল্লি যারা আসে সবার শেষে, যায় সবার মাঝে মধ্যে, এমন দূর দেয় আরেকজনের জুতা নিয়ে চলে যায়, ঠিক কিনা? মসজিদের ভিতর থাকলে নামাজ না পড়লেও, কোনো কিছু না করলেও সেখানে সওয়াব আছে না নাই? মসজিদে সব সময় আপনি যখন উজু কালাম করে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন, আপনি নামাজ পড়ছেন না, এমনি বসে আছেন, কিন্তু ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো মসজিদে ঢুকবেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে গোলামি করার জন্য পাঠিয়েছেন। কয় ঘন্টা গোলামি করেন? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মোট কয় ঘন্টা? এই 1 ঘন্টা সময় আমরা নামাজের জন্য দিতে পারি? কথা বলে না, দিতে পারি? নাই, দিতে পারি না। নামাজের মধ্যে আসলে বিরক্ত বোধ করি। কখন টাইম হলো সবার নজর থাকে ওই টাইমের দিকে। ইমাম সাহেব কেরাত লম্বা ধরলেও মাঝে মাঝে অনেক মুসল্লি আছে পিছন থেকে বলে বলে কিনা, সিঙ্গেল দেয় হুজুরকে, বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। এরকম অনেক মুসল্লি আছে না নাই? বলেন এই নিয়তে যদি কেউ মসজিদে আসে তার নামাজ কি হবে? এই নামাজ আপনাকে দুনিয়াতেও লানত, পরকালেও আপনার লানত। এই নামাজ আপনার কোনো উপকারে আসবে না। নামাজের মতে হতে হবে। যদি নামাজের মতে পড়তে পারি তাহলে এই নামাজ হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী হবে। এবং প্রথম নাম্বার প্রশ্ন হবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা। সাথে সাথে যারা নামাজি ছিল প্রকৃত, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। অন্যান্য যত প্রশ্ন আছে সব প্রশ্ন আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া। প্রত্যেকে বলুন মারহাবা। হুজুর যে আসছে আপনারা খুশি না বেজার? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলের আদব রক্ষার্থে, সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা প্রত্যেকেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি বসে পড়েন মাহফিলটা অনেক রৌনক হবে, সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, আল্লাহর দরবারে জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই নামাজ।
এই নামাজ হচ্ছে আমাকে আপনাকে দুনিয়ার বলা মুসিবত থেকে বাঁচাতে পারে। কিতাবের মধ্যে একটি ঘটনা দেখা যায়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়ি মহিলা ছিল। ওই বুড়ি মহিলা বড় আল্লাহওয়ালা ছিল, সব সময় বেশি বেশি আল্লাহর ইবাদত করত, জিকির আজকার করত, ইবাদতের মধ্যে লেগে থাকত। একজন বুড়ি আল্লাহওয়ালা মহিলা ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আল্লাহ একটা মহাপ্লাবন দিয়েছিলেন, আপনারা শুনেছেন। নূহ নবীকে আল্লাহ একটা নৌকা তৈরি করতে বলেছেন। ওই নৌকার মধ্যে ওই প্লাবনের সময় যতগুলা মানুষ নৌকার মধ্যে উঠেছিল তারা ওই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল, আর যারা উঠে নাই তারা ওই মহাপ্লাবনের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে যখন এই নির্দেশ আসলো, হযরতে নূহ নবী সবাইকে জানিয়ে দিলেন যে আগামীকাল এতক্ষণের মধ্যে তোমরা সবাই নৌকার মধ্যে উঠে যাবে, আল্লাহ পাক মহাপ্লাবন দিবেন। এই সংবাদ সবাইকে জানিয়ে দিলেন। সেই সুযোগে ওই বুড়ি মহিলার সাথে হুজুরের সাথে সাক্ষাৎ হলো। হুজুর ওই বুড়ি মহিলাকে বললেন যে আগামীকাল আল্লাহ গজব দিবেন, মহাপ্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিবে। আল্লাহ আমাকে একটা নৌকা তৈরি করতে বলেছেন, ওই নৌকার মধ্যে যারা উঠবে তারা বেঁচে যাবে। ওই বুড়িকে বলল, এই বুড়ি আপনিও আগামীকাল এতক্ষণের মধ্যে নৌকায় চলে যাবেন। জোরে বলি সুবহান। বুড়ি বলল, ঠিক আছে বাবা, যখন ঘূর্ণিঝড় তথা মহাপ্লাবন যখন আরম্ভ হবে একটু আগে তুমি আমাকে একটু ডাক দিও, আমিও তোমার সাথে নৌকায় উঠে যাব। জোরে বলি সুবহান। এদিকে মহাপ্লাবন আরম্ভ হয়ে গেল, সবাই তাড়াহুড়া করে নৌকার মধ্যে উঠে গেল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলে গেল, ওই বুড়িকে ডাকার জন্য তিনি ভুলে গেল। বুড়ি একটা ছোট্ট একটা জরাজীর্ণ ঘরের মধ্যে তিনি বসে বসে আল্লাহর ইবাদত করতেন। হযরতে নূহ নবী তাকে ডেকে নৌকায় তোলার জন্য ভুলে গেছিল, অর্থাৎ তিনি বাকিদেরকে নিয়ে নৌকায় উঠে গিয়েছিল। মহাপ্লাবন হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল। এইভাবে যখন নূহ নবীর নৌকা তীরের মধ্যে আসলো, আসার পর নূহ নবীর মনে হলো আমাকে তো একটা বুড়ি কথা দিয়েছিল মহাপ্লাবনের আগে একটু তাকে নৌকায় তুলে যাওয়ার জন্য। আল্লাহ আমার তো ভুল হয়ে গেল, সম্ভবত ওই বুড়িটা মহাপ্লাবনে মারা গিয়েছেন। হযরতে নূহ নবী ওই বুড়িটার খোঁজ নেওয়ার জন্য যখন তার বাড়ির মধ্যে গেল, নূহ নবী তার বাড়ির মধ্যে গিয়ে দেখতে পাচ্ছে ওই বুড়ি এখনো ঘরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলি সুবহান। হযরতে নূহ নবী ওই বুড়িকে দেখে আশ্চর্য হয়ে গেল। বুড়িকে জিজ্ঞেস করতেছে, এই বুড়ি তুমি কেমনে এখনো বেঁচে আছো? আর বুড়ি দেখার সাথে সাথে নূহ নবীকে জিজ্ঞেস করতেছে, ওগো নবী, মহাপ্লাবন কি আরম্ভ হয়েছে, আমি কি এখন চলে যাব? হযরতে নূহ নবী বলতেছে, আপনি কি বলেন এটা? মহাপ্লাবন তো এসে সব কিছু ধ্বংস করে শেষ করে দিয়েছে, তুমি কি জানো না? বলে আমি এক মুহূর্তের জন্য মহাপ্লাবন অনুভব করতে পারি নাই, আমি বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে ছিলাম। জোরে বলি সুবহান। উনি বসে বসে কি করছিল? আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে ছিল। এমন ভাবে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গিয়েছে, এদিকে যে মহাপ্লাবন হয়েছে তার কোনো খবর নাই। অর্থাৎ আল্লাহর জিকিরের কারণে, আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে আল্লাহ তাকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আল্লাহর যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত নবী রাসূলরা যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হলে তারা সাথে সাথে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত নামাজ পড়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ওগো আমার ইমানদার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা যারা আমি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমরা যখন সাহায্য চাইব, আল্লাহর কাছে কোনো কিছুর সাহায্য চাইব, আল্লাহ বলছেন তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। জোরে বলি সুবহান। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সমস্ত নবী রাসূলুল্লাহ যে কোনো বিপদ আপদে তারা সব সময় আল্লাহর দরবারে নামাজ পড়ে কি করত? সাহায্য কামনা করত। আমাদেরকেও নামাজের মাধ্যমে কি করতে হবে? সাহায্য কামনা করতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আমাদের জন্য অতি নিকটে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ শুধু আমাদের জন্য নয়, এই নামাজ যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের জন্য নামাজ ছিল, কিন্তু নামাজের পদ্ধতি আর নামাজের ওয়াক্ত ভিন্ন ছিল। শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই প্রথম ওয়াক্ত নামাজ আমরা যে ফজরের নামাজ পড়ি, এই নামাজ কোত্থেকে আসলো? এই নামাজ হযরতে আদম নবী 300 বছর পৃথিবীর জমিনের মধ্যে কান্নাকাটি করার পর আল্লাহর কাছে যখন তিনি ক্ষমা পেল, ক্ষমা পাওয়ার পর তিনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, যখন গভীর অন্ধকার রাত ছিল, রাত হওয়ার পর যখন একটু একটু তিনি সকালের আলো দেখতে পাচ্ছেন, তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদীর জন্য ফজরের ফরজ নামাজ হিসেবে নির্ধারণ করেছেন। জোরে বলি সুবহান। হযরত ইব্রাহিম নবী তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার পর আল্লাহ যখন তাকে পরীক্ষার মধ্যে পাশ করালেন, তিনি আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত ইব্রাহিম নবীর নামাজ উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক যোহরের নামাজ হিসাবে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহান। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তিনি 100 বছর মৃত ছিল, ঘুমের মধ্যে ছিল। 100 বছর পর তিনি যখন পুনরায় আবার ঘুম থেকে উঠল, জীবিত হলো, তিনি সাথে সাথে 4 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ নামাজ পড়েছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য আসরের নামাজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে মাগরিবের নামাজ, এশারের নামাজ এক একটা পয়গম্বরের স্মৃতি। আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে যাওয়ার পর উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমতে কমতে উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু উম্মতে মুহাম্মদীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দারা যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তার বিনিময়ে 10টা নেকি দিব। এই আয়াত থেকে বোঝা যায় বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসরের নামাজ এমন একটা নামাজ, আমার নবী হাদিসে পাকে বলেছেন, বুখারী শরীফের মধ্যে ওই হাদিস কানা এসেছে, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি যেন তার সব আমল বরবাদ করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রত্যেক ওয়াক্ত নামাজের ফজিলত আছে। যেই ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত জেগে ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এইভাবে করে প্রত্যেক ওয়াক্ত নামাজের ফজিলত আছে, তার মধ্যে আসরের নামাজ অন্যতম। আসরের নামাজ নয় শুধু, আসরের আগে 4 রাকাত যেই সুন্নত আছে, ওই সুন্নত নামাজেরও অনেক দাম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে আল্লাহর একজন বড় ওলি ছিল, যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাম শুনেছেন? এই ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লামা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ইন্তেকাল করেছে, ইন্তেকালের সময় যখন গনিয়ে আসলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার খাদেমদেরকে ডেকে তিনি কিছু ওসিয়ত করে গেছেন। খাদেমদেরকে বলছেন, ওগো আমার খাদেমরা শোনো, আমি যদি ইন্তেকাল করি, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের খবর শুনে সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ আলেম উলামা, অনেক মানুষ আমার জানাজার নামাজ পড়তে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আমার জানাজার নামাজ পড়তে আসবে, কিন্তু জানাজার যখন নামাজ পড়ার জন্য আমার লাশ জানাজার মাঠে নিয়ে যাবে, খবরদার খবরদার, যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াবে না, এমন ব্যক্তি দিয়ে জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তির কাছে 4টা গুণ আছে, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবে। যদি কোনো ব্যক্তির কাছে এই 4টা গুণ পাওয়া না যায়, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করে দিবে। জোরে বলি সুবহান। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। মৌলানা প্যারা হাজরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করার সময় 4টা ওসিয়ত করে গেছেন। এই ওসিয়তগুলো তিনি যখন ইন্তেকাল করেছেন, তার জানাজা যখন আরম্ভ হলো, তার লাশ যখন জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো, অসংখ্য আলেম উলামা উপস্থিত আছে। জানাজা পড়ার জন্য অনেকে আগ্রহ দেখালেন। আল্লাহর একজন বড় ওলি জানাজার নামাজ পড়াবে, এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম জানাজার সামনে গিয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, এই দাঁড়ান। বলে আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করার আগে 4টা ওসিয়ত করে গেছেন। এই 4টা ওসিয়ত, অর্থাৎ এই 4টা গুণ যার মধ্যে থাকবে, তাকে জানাজার নামাজ পড়াতে বলেছেন। এই 4টা গুণের কথা যখন বলা হলো, গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল, আর কারো নড়াচড়া নাই, সবাই লবণের মতো গলে যাচ্ছে, এমন একটা অবস্থা। পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন বান্দা আছে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কজা হয় নাই? এমন কোন বান্দা আছে যে কোনোদিন বেগানা নারী দেখে নাই? এমন কোন বান্দা আছে যে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? এমন কোন বান্দা আছে যে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত ছাড়ে নাই? এইভাবে যখন ঘোষণা দিল, খাদেম বলতেছে, তাড়াতাড়ি এমন কোন ব্যক্তি আছো, তাড়াতাড়ি এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার পড়াই দাও। জোরে বলি সুবহান। এমন ঘোষণা দেওয়ার পর দেখা যায় সবাই নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে মাঠের পিছন থেকে আওয়াজ আসলো, বলে আমাকে একটু জায়গা করে দাও, জানাজার নামাজ আমি পড়াবো। এইভাবে যখন চিৎকার দিয়ে আওয়াজ দিল, গোটা মানুষ সবাই পিছনের দিকে তাকাতে লাগলো। উনি বলতেছেন, তোমরা আমাকে একটু জায়গা করে দাও, আমি সামনে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই যখন দেখতে পাচ্ছে ওই মানুষটাকে, দেখা যাচ্ছে ওই মানুষটা হচ্ছে ভারতের রাষ্ট্রনায়ক হযরতে শামসুদ্দিন আলতামাস। জোরে বলি সুবহান। উনি এমন একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজও কজা করে নাই। এবং উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত কাজা করে নাই। উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজের 2 চোখ দিয়ে কোনোদিন বেগানা নারী দেখে নাই। হযরতে শামসুদ্দিন আলতামাস
মাটির সামনে তিনি অজরে কান্না করতেছেন, ওগো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এটা তুমি কি কাজ করেছো? আজকে আমার দুনিয়ার মধ্যে এই 4টা গুণ একমাত্র আল্লাহ ছাড়া আমার স্ত্রী সন্তানেও জানতো না। এই 4টা গুণ আজকে তুমি দুনিয়ার মধ্যে সবার সামনে আমাকে প্রকাশ করে দিলে। জোরে বলি সুবহান। সাথে সাথে ওই ভারতের রাষ্ট্রনায়ক দিল্লির কুতুব মিনার নামে একটা মিনার আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। ওই কুতুব মিনার হচ্ছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির নামে। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে ওই শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়িয়েছেন। জোরে বলি সুবহান। এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? উনি একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী, গোটা দেশ পরিচালনা করতেন, পাশাপাশি জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজও কজা। 4টা গুণ ওনার মধ্যে পাওয়া গিয়েছেন। আজকে যদি আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যদি আজকে রাষ্ট্রনায়ক যদি এমন হতো, আজকে সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, মসজিদের সভাপতি বলেন, এলাকার মান্যগণ্য ব্যক্তি বলেন, থানার ওসি বলেন, জেলার ডিসি বলেন, সবাই যদি এভাবে নামাজের পাবন্দী থাকতো, তাহলে খোদার কসম করে বলতে পারি আল্লাহর রহমত আসমান ফেটে নাজিল হয়ে যেত। আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে গুনাহ মাফের মাধ্যম। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এই মধ্যবর্তী সময়ে বান্দার যে গুনাহগুলো হয়, ওই 5 ওয়াক্ত নামাজ বান্দার গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমল নামার মধ্যে আর কোনো গুনাহ থাকবে। নামাজ পড়বেন তো?